হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 2025 সালের একটা আন্ডাররেটেড ড্রামা তোমার হন্টেড প্লেস সম্পর্কে এক্সপ্লেন করতে চলেছি। সো বেশি দেরি না করে চলো ডাইরেক্ট মুভির কাহিনীতে বা ড্রামার কাহিনীতে চলে যাওয়া যাক। তো এটা হচ্ছে একটা ড্রাগন স্পিরিট, যে কিনা একজন ডেইটি বা দেবী এবং একজন সামান, তারা একে অপরের প্রেমে কিভাবে পড়ে, এবং একটা অনেস্ট রাজা যার ফ্যামিলি কিনা একটা স্পিরিট বা আত্মার দ্বারা পজেসড এবং অত্যাচারিত, তাদের কিভাবে রক্ষা করে, এই সমস্ত কিছু নিয়েই এই স্টোরির গল্পটি সাজানো হয়েছে। ওকে, আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম কিনা ইউরি, সে একটা সামানিক পাওয়ার পায় তার পারিবারিক সূত্রে, কিন্তু সে গ্লাস মেকারের কাজ চুজ করে নেয়। কিন্তু যখন সে স্টেট মিনিস্টারের মেয়ের কথা দেখতে পারে যে সে একটা স্পিরিট দ্বারা পজেসড হয়ে আছে, তখন সে আর তাকে আটকাতে পারে না এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, এবং হঠাৎ করে স্পিরিটটি তার ভেতর থেকে বেরিয়ে আসে এবং উল্টো ইউরির উপর রাগ হয়ে তাকে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু ইউরির কাছে অন্ডারিং স্টোন থাকার কারণে সে তাকে আঘাত করতে পারে না, কিন্তু ভুলবশত ফাইটিং এর কারণে অন্ডারিং স্টোনটি তার হাত থেকে পড়ে যায় এবং স্পিরিটটি তাকে মারার চেষ্টা করে। এই ওয়ান্ডারিং স্টোনটি তার দাদি তাকে দিয়েছিল যাতে এই আত্মার হাত থেকে সে রক্ষা পেতে পারে, কারণ তার কাছে যে স্যামানিক পাওয়ার আছে সেটার জন্য তার দাদি তাকে এটা দিয়েছিল। এরপর আমাদেরকে দেখানো হয় ইউরি তাকে বাঁচানোর চেষ্টা করে, এবং পেছন থেকে আমাদের একটি ব্যক্তিকে দেখানো হয়, সেই ড্রাগন স্পিরিট যার নাম কাংচুল। কাংচুল 13 বছর যাবত ধরে চেষ্টা করছে ইউরির গার্ডিয়ান স্পিরিট হতে, কারণ ইউরির কাছে এক বিশেষ ধরনের সামানিক পাওয়ার ছিল যা সে চুজ করছিল না। এবং ইউরি বিশ্বাস করে কাংচুলের জন্য তার দাদি মারা গেছে এবং কাংচুলে তার দাদিকে মেরে ফেলেছে, যার জন্য তার দাদি এখনো তাকে ভিজিট করতে আসেনি। কাংচুলকে দেখানো হয় যে কিনা ইউরিকে বলে, ও তোমাকে দেখে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তুমি একবার বলো, আমি তোমার গার্ডিয়ান স্পিরিট হয়ে তোমাকে সাহায্য করতে চাই, জাস্ট একবার বলো ইউরি। কিন্তু ইউরি বলে কোনো প্রয়োজন নাই, গেট লস্ট। তো কাংচুল হচ্ছে ইভিল ডেইটি, সবাই ইভিল ডেইটি নামেই কাংচুলকে চেনে। এরপরে স্ক্রাইবুনকে দেখ, বাল্যকালের বন্ধু, তারা ছোটবেলা থেকে একসাথেই বেড়ে উঠেছে এবং ইউরির বিপদে আপদে সবসময় তার পাশে থেকেছে, তাই স্ক্রাইবুনকে সে অনেক বেশি বিশ্বাস করতো এবং তাকে সে ভালোবাসতো। যেহেতু ইউরি তাকে পছন্দ করতো এবং বিশ্বাস করতো এবং ছোটবেলায় সবসময় ইউরিকে সে সঙ্গ দিত এবং তার পাশে থাকতো, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে স্ক্রাইবুন বলে, আমাকে ক্ষমা করে দিও ইউরি, মিথ্যা বলার জন্য। এদিকে স্ক্রাইবুন আঘাত পায়, তাই ইউরি তার জন্য কিছু মেডিসিন আনতে যায়, এবং কাংচুল বুঝতে পারে যে স্ক্রাইবুন তাকে মিথ্যা কথা বলে রাজ পরিবারের উপরে যে 8 ফিট নামক ডেভিল পজেস করে আছে তার প্রতিকার পাওয়ার জন্য ইউরিকে নিয়ে যাচ্ছে। সো ইউরি যেহেতু মেডিসিন আনতে যায়, তাই এই সুযোগে স্ক্রাইবুনকে মিলিটারির হেড পাকড়াও করে এবং বলে যে তুমি কেন ইউরিকে সেখানে নিয়ে যাচ্ছ, কি কারণ, আসল রিজন কি আমাকে বল। কিন্তু স্ক্রাইবুন বলে যে আমি মরে যাব, তাও রাজ পরিবারের সাথে, আমার কিনির সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো না, এর জন্য যদি তুমি আমাকে চাও তাহলে আমাকে মেরে ফেলতে পারো। তো মিলিটারি হেড রাগ হয়ে যায় এবং তাকে সেখানেই মেরে ফেলে, এবং স্ক্রাইবুন সেখানেই মারা যায়। সো স্ক্রাইবুনের লাশকে গুম করার জন্য তারা নিয়ে যাচ্ছিল, এবং কাংচুল ট্রাই করে স্ক্রাইবুনকে বশ করার জন্য প্রথমবারের মতো যেই কাংচুল কোনো মৃত ব্যক্তির দেহের উপরে বশ করে নেয়, এবং স্ক্রাইবুনের দেহ বশ করার সাথে সাথেই তার মৃত লাশটি যখন জেগে ওঠে তখন আশেপাশে থাকা সৈনিকেরা ভয় পেয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু কাংচুল যেহেতু ড্রাগন ডেইটি, সে তার পাওয়ার দিয়ে তাদেরকে হারিয়ে দেয়। এবং অপরদিকে আমাদেরকে দেখানো যায় যে ইউরি স্ক্রাইবুনের আত্মাকে সেন্স করতে পারে, এবং সে বিশ্বাসই করতে পারে না যে এই অল্প সময়ের ভিতরে কিভাবে স্ক্রাইবুনের সাথে এরকম দুর্ঘটনা ঘটে গেল, সে কি ভুল কিছু সেন্স করছে। এবং ইউরি যখন পিছে ফিরে তাকিয়ে দেখে, তখন দেখে যে স্ক্রাইবুন জখম অবস্থায় তার সামনে এসে হাজির হয়েছে। তখন ইউরি বলে যে কি হয়েছে তোমার সাথে, এবং এর মধ্যে আমাদেরকে দেখানো হয় যে কাংচুল স্ক্রাইবুনের আত্মাকে সেন্স করতে পারে এবং সে বুঝতে পারে ইউরির সাথে তার দেখা হয়েছে, এবং সে দৌড়ে সেখানে চলে যায়। এবং ইউরি যখন স্ক্রাইবুনের বডিতে কাংচুলের আত্মাকে সেন্স করতে পারে, তখন সে মনে করে কাংচুল স্ক্রাইবুনকে মেরে ফেলেছে এবং তার বডি কবজা করে নিয়েছে, এবং স্ক্রাইবুনকে মেরে সে এখন ইউরির কাছে আসে, কারণ এই প্রথমবারের মতো কাংচুল কারো বডি পজেস করতে পেরেছে, এবং 13 বছর পর সে এখন ইউরির গার্ডিয়ান স্পিরিট হতে পারবে। সো ইউরি তার কাছে থাকা ওয়ান্ডারিং স্টোন দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কারণ এই স্টোনের কারণেই এতদিন কাংচুল তার গার্ডিয়ান স্পিরিট হতে পারেনি বা ইউরিকে বশ করতে পারেনি। সো ইউরি তার ওয়ান্ডারিং স্টোন কাংচুলের সামনে তুলে ধরে যাতে কাংচুল তার বডি পজেস করতে না পারে, কিন্তু কাংচুল তা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন ইউরি কাংচুলের উপর অনেক বেশি রেগে যায় এবং বলে যে তুমি 13 বছর আগে আমার দাদিকে মেরেছো, এখন তুমি আবার স্ক্রাইবুনকেও মেরেছো, তুমি আর কবে শুধরাবে। তখন কাংচুল বলে যে আমি তোমার দাদিকে মারিনি এবং স্ক্রাইবুনকেও মারিনি, বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস করো না, ওরা তা তোমার সামনেই আছে। আমি কি তোরে মারছি, তুই সত্যি কথা বলতো, সত্যি বলবি।
তখন স্ক্রাইবন নিজে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই মারা গিয়েছে কিনা, এবং নিজের বডিকে জীবিত অবস্থায় দেখে এবং কাংচুলকে দেখে সে পুরোপুরি অবাক। তাই সে কি উত্তর দেবে, সে নিজেই হতবাক। এরপর ইউরি তার ওয়ান্ডারিং স্টোন আনতে যায়, কিন্তু কাংচুল তার কাছ থেকে ওয়ান্ডারিং স্টোন কেড়ে নেয় এবং কারাকারির এক পর্যায়ে তারা দুজনই পাহাড়ের উপত্যকা থেকে একদম নিচে পড়ে যায়। আর ইউরিকে বাঁচানোর জন্য কাংচুলও একসাথে দুজনে মিলেই নিচে পড়ে যায় এবং স্ক্রাইবন তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে আত্মা হওয়ার কারণে তাদেরকে বাঁচাতে পারে না। সো এইখানে তাদের গল্পের ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়। সেকেন্ড পার্টে আমরা দেখবো যে কিভাবে তারা রাজাকে বাঁচায় বা রাজার ফ্যামিলিকে বাঁচায় এবং কিভাবে তারা একে অপরের প্রেমে পড়ে। সো এরপরে ইউরি এবং স্ক্রাইবনের বডি থাকা কাংচুলকে রাজপরিবারই উদ্ধার করে এবং ইউরি একটি স্যামানিক রিচুয়াল পারফর্ম করে যাতে সে রাজপরিবারের যে প্রিন্স, যাকে 8 ফিটের আত্মা পজেস করে নিয়েছিল, তাকে সামান করতে পারে এবং রাজ পরিবারকে মুক্ত করে দিতে পারে। তো দেখা যায় যে যখন ইউরি এই পারফর্মটা করে তখন সে রাজ্যের রাজার পারমিশন ছাড়াই এই পারফর্মটা করে এবং সে জানতে চায় যে স্ক্রাইবনের আত্মা, যেটাকে কিনা 8 ফিটের স্পিরিট খেয়ে ফেলেছিল, সেই আত্মাটিকেও সে বের করে নিয়ে আসতে চায় যাতে সে স্ক্রাইবনকে জিজ্ঞাসা করে সে যে মিথ্যা বলে তাকে রাজ পরিবারে নিতে চেয়েছিল কিনা। কারণ কাংচুল ইউরিকে জানায় যে স্ক্রাইবন তাকে মিথ্যা কথা বলেছে যে তাকে গ্লাস বানানোর জন্য রাজা ডেকেছে, কিন্তু আসলে সে 8 ফিটের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা রাজ পরিবারকে মুক্ত করে দেওয়ার জন্য ইউরিকে নিয়ে যাচ্ছিল। সো দুটো রিজনের জন্য সেই স্যামানিক রিচুয়াল পারফর্ম করে। সো রাজ পরিবারের প্রিন্সের বডিতে পজেসকৃত আত্মা জেগে ওঠে এবং সে বুঝতে পারে যে ইউরি তাকে ডাকছে এবং সে পাগল হয়ে যায় সেই স্থানে চলে যাওয়ার জন্য এবং তাকে সবাই মিলে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউই পারে না। যাই হোক, সবাইকে ধোঁকা দিয়ে 8 ফিটের আত্মা পজেসকৃত রাজ পরিবারের রাজপুত্রের বডিকে নিয়ে ইউরির রিচুয়ালের ওদিকে চলে যায়। সো এখন আমরা আর ওকে স্ক্রাইবন বলবো না, যেহেতু এখন স্ক্রাইবনের বডিতে কাংচুল আছে এবং সেই যেহেতু মেইন লিড ক্যারেক্টার, তাই আমরা এখন কাংচুল বলবো। সো কাংচুল টের পেয়ে যায় যে ইউরি 8 ফিটকে একা একা পরাস্ত করার চেষ্টা করছে এবং তাকে সামন করার চেষ্টা করছে এবং ওদিকে রাজপরিবারও সারা পড়ে যায় যে প্রিন্স একা একা কোথাও চলে গেছে। তাই রাজা তার সৈন্য নিয়ে প্রিন্সের পিছু করতে শুরু করে। সো 8 ফিট স্পিরিট প্রিন্সের বডিতে থাকা সে সেখানে চলে যায় এবং সে ইউরিকে বলে যে তুমি আমাকে ডেকেছো। তখন ইউরি তাকে মিথ্যা কথা বলে এবং বলে যে তুমি এত শক্তিশালী, তাই আমি চাই তুমি আমার গার্ডিয়ান স্পিরিট হও। তো সেই আত্মা প্রথমে বিশ্বাস করে নেয়, কিন্তু পরবর্তীতে সে ইউরির ট্রিক বুঝে ফেলে এবং সে তৎক্ষণাৎ ইউরিকে অ্যাটাক করে দেয় এবং সে ইউরিকে মারার চেষ্টা করে এবং তখন ইউরির প্রায় দম বন্ধ হয়েই আসছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কাংচুল চলে আসে। সো কাংচুল যেহেতু একটা ড্রাগন টাইপের স্পিরিট, আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি না যে সাপের মণি, সাপের মুক্তা, এগুলো অনেক দামি, এগুলো অনেক পাওয়ারফুল। হ্যাঁ, তো ড্রাগন স্পিরিটের ভিতরেও একটা গ্রোয়িং পার্ল থাকে এবং এই গ্রোয়িং পার্লটাই ওই 8 ফিটকে পরাস্ত করতে সাহায্য করবে এবং এটা যেহেতু ওর প্রাণভোমরা, মানে কাংচুলের প্রাণভোমরা, সো এইটা হারিয়ে গেলে বা এটা তারা যদি ওই 8 ফিটকে পরাস্ত করে তাহলে কাংচুলের জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্ক্রাইবনের বডি পজেস করার পরে এখন কাংচুল কোনো ওয়ে পাচ্ছে না যে সে কিভাবে এই বডি থেকে বের হবে, যার কারণে তার শক্তিও দিন দিন কমে যাচ্ছে। সো এর মধ্যে আমাদের রাজ্যের রাজাকে দেখানো হয় যে তার ছেলেকে বাঁচানোর জন্য চলে আসে এবং কাংচুল তাকে বলে যে তোমার এখন কাম থাকা উচিত, যা করা হচ্ছে সেটা তোমার ছেলের ভালোর জন্যই করা। সো রাজাও জানতো যে তার ছেলেকে 8 ফিট স্পিরিট পজেস করে নিয়েছে, তাই সে না চাইতেও কিছু করতে পারছিল না বেচারা। যাই হোক, কাংচুল তার পুরো শক্তি দিয়ে তাকে ডিফেট করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই 8 ফিট প্রিন্সের বডি থেকে বের হয়ে যায় এবং 8 ফিটের যে তোমার গার্ডিয়ান স্পিরিট আগুজি নামের অন্ধ লোক, যে কিনা 8 ফিটকে সাহায্য করছিল তার শক্তি বাড়ানোর জন্য, সে বুঝতে পেরে যায় যে রাজ্যে কোনো একটি শক্তিশালী সামান এসেছে যে তার কাজে বাধা দিচ্ছে। সে তার কাজকে আরো মজবুত করার জন্য আরো ইনচ্যান্টিং পাঠ করতে থাকে। সো 8 ফিটের স্পিরিট প্রিন্সের বডি থেকে বের হয়ে এখন রাজাকে পজেস করে নেয় এবং রাজাকে পজেস করার পরে সে সরাসরি কাংচুলকে অ্যাটাক করে এবং কাংচুল 8 ফিট পজেসকৃত স্পিরিটের সাথে পারছিল না কোনোভাবে, তাই সে তার গ্রোয়িং পার্লের শক্তি ইউজ করে এবং আপাততর জন্য সে রাজ্যের রাজা এবং রাজ্যের রাজপুত্র দুজনকেই কোনোভাবে 8 ফিটের আত্মা বা ডেভিল থেকে রক্ষা করে। সো কাংচুলের এই সাহায্যের জন্য ইউরিও এখন কাংচুলের উপর আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে এবং সে ভাবতে থাকে যে 13 বছর পর্যন্ত কাংচুল তাকে কোনো আঘাত করেনি এবং এখন পর্যন্ত সে তাকে সাহায্যই করছে। সো যেহেতু কাংচুল এখন একটু দুর্বল আছে মানুষের বডি পজেস করার কারণে, তাই সে ড্রাগন হওয়ার কারণে তার পানির প্রয়োজন। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যেহেতু উইদাউট পারমিশন ছাড়া ইউরি এই রিচুয়ালটা করেছিল, তাই রাজ্যের রাজার দায়িত্ব তাকে পানিশমেন্ট দেওয়া, কিন্তু প্রিন্স তাকে বলে যে সে আমাকে সাহায্য করেছে, তাই আমি চাই বাবা তুমি তাদেরকে কোনো পানিশমেন্ট দিও না, কারণ ওই 8 ফিট
স্পিরিট আমাকে অনেক বেশি বিরক্ত করেছে, যার হাত থেকে ওরাই আমাকে মুক্ত করেছে। ওরাই একমাত্র ব্যক্তি যারা আমার এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে বাঁচিয়েছে। তাই আমি চাই তুমি আর ওদেরকে কোনো পানিশমেন্ট দিও না। সবাই ছোট বাচ্চাটার কথা শুনে আবেগপ্রবণ হয়ে যায় এবং তারা কাকচুল এবং ইউরিকে মাফ করে দেয় এবং ওয়ার্নিং করে দেয় যে পরবর্তীতে তারা যেন এগুলো আর না করে। যাওয়ার পথে কাকচুল হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই ইউরি বুঝতে পারে যেহেতু সে একজন ড্রাগন ডেইটি, তার এখন পানির প্রয়োজন। তাই সে তাকে একটি নলকূপের কাছে বা স্ট্রিমে নিয়ে যায় পানিতে ভেজানোর জন্য, যাতে সে এনার্জি পায়। এবং এই প্রথমবারের মতো ইউরি কাকচুলকে প্রস্তাব দেয় যে আমি এখন রাজি আছি তোমার গার্ডিয়ান স্পিরিট হওয়ার জন্য, তুমি আমার গার্ডিয়ান স্পিরিট হতে পারো। তখন কাকচুল বলে আমি 13 বছর ধরে অপেক্ষা করেছি এই দিনটির জন্য, আর আজকে তুমি স্ক্রাইবনের আত্মাকে বাঁচানোর জন্য রাজি হলে। কাকচুল তার অফারে রাজি না হয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। সো এরপরে আমাদেরকে কিং এর সৎমাকে দেখানো হয়, যার কাছে আগুজি আসে এবং বলে যে দেখো এই টিফিট স্পিড এখন দুর্বল হয়ে গেছে, সো সে তোমার ছেলেকে অ্যাটাক করতে পারে। যদি তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে তার কিছু জিনিসপত্র আমাকে দাও। এভাবে করে সে তাকে ট্রিক্ট করে এবং তার ছেলেকে বাঁচানোর জন্য তার ছেলের জামা সে আগুজিকে দিয়ে দেয় এবং সেই জামা দিয়ে আগুজি একটি রিচুয়াল পারফর্ম করে এবং তার আত্মাকে 8 ফিটের হাতে তুলে দেয়, যাতে সে শক্তিশালী হয়ে আবারও রাজপরিবার রাজার উপরে অ্যাটাক করতে পারে। কিন্তু বোকা রানী তা বুঝতে পারে না, সে তো তার ছেলেকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে ইউরিকে দেখানো হয়, যেখানে ইউরি কাকচুলকে বারবার বলতে থাকে আমি তো এখন রাজি আছি তোমার গার্ডিয়ান স্পিরিট হিসেবে মেনে নেওয়ার জন্য, তাহলে তুমি কেন এখন আমার সাথে আর্গুমেন্ট করছো? তখন কাকচুল বলে আমি 13 বছর ধরে অপেক্ষা করছি আর তুমি এখন রাজি হয়েছো স্ক্রাইবনের জন্য? তখন ইউরি বলে আচ্ছা কি করলে তুমি রাজি হবে? তখন সে বলে স্ক্রাইবনকে তুমি যেরকম একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিলে যাতে সে অনেক বছর বাঁচে, তাহলে তুমি আমাকেও সেরকম একটা বানিয়ে দাও, তারপর আমি ভেবে দেখবো যে তোমার গার্ডিয়ান স্পিরিট হবো কি হবো না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কাকচুল ইউরিকে ভালোবাসে। এরপরে আমাদেরকে দেখানো হয় 8 ফিটের আত্মা ফিরে আসে এবং রাজার সৎ ভাইকে মেরে ফেলে তার আত্মাকে খেয়ে ফেলে। সো এর জন্য রাজা 8 ফিটের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি সামানিক রিচুয়াল পালন করে, যার মাধ্যমে 8 ফিটের আত্মাকে আবারও যাতে পরাস্ত করতে পারে। সো ইউরি রিচুয়াল পালন করতে থাকে এবং সেখানে থাকে একজন সাধারণ সৈনিকের বডিকে 8 ফিটের আত্মা পজেস করে নেয় এবং সাথে সাথে সে ইউরির দিকে অ্যাটাক করতে শুরু করে এবং ইউরিকে বাঁচানোর জন্য কাকচুল সেখানে চলে আসে। কিন্তু 8 ফিটের আত্মা ট্রিক করে কাকচুলকে মারার বদলে রাজার রানীকে সেখানে মেরে ফেলে এবং তাকে হত্যা করে। এরপরে 8 ফিট স্পিরিটের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রাজার যে পূর্বপুরুষ ছিল তাদের বিশ্বাসঘাতকতার কারণে ওই 8 ফিটের পুরো গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করে অন্য একটি রাজার সৈন্যরা। তো তার পূর্বপুরুষের ভুলের জন্য পুরো 8 ফিটের গ্রামের মানুষদেরকে বিনা অপরাধে মারা যেতে হয়েছিল। তাই সে তার সময়ের রাজার সকল বংশধরের উপরে বদলা নিতে চায়, যার জন্য তো বছর ধরে তার যত বংশধর আছে তাদেরকে সে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। এরপরে 8 ফিটের স্পিরিট রাজার বডিকে পজেস করে নেয় এবং তার ফ্যামিলিকে এখন সে নিজে রাজার মাধ্যমে তার ছেলেকে সে মেরে ফেলতে চায় এবং কাকচুলের সাথে রাজার তুমুল একটি ফাইট হয় এবং ইউরিকে দেখানো হয় যে কাকচুলের জন্য ওয়েট করে এবং রাজার ছেলেকে নিয়ে তারা একটা সেফ প্লেসে চলে আসে। এবং এই মুহূর্তে এইসব ঘটনার মধ্যে দিয়ে ইউরি কাকচুলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই সে আর কাকচুলকে হারাতে চায় না। তাই সে কাকচুলকে বলে অল্প সময়ের জন্য হলেও সে তার সাথে ভালোভাবে থাকতে চায়। সে রাজার ছেলে আর তাকে নিয়ে পালিয়ে যেতে চায় এবং অন্য কোথাও গিয়ে কিছু সময়ের জন্য হলেও শান্তিতে তার সাথে বাঁচতে চায়। ইউরি বলে যে তুমি যাও স্ক্রাইবনের মাকে নিয়ে আসো এবং সে কাকচুলকে জড়িয়ে ধরে এবং তাকে স্ক্রাইবনের মাকে আনতে পাঠায়। এবং আমরা বুঝতে পারি ইউরি এখানে মিথ্যা কথা বলছে, কারণ সে জানতো 8 ফিটকে মারতে হলে তার গ্রোয়িং পার্ল লাগবে এবং গ্রোয়িং পার্ল ছাড়া কাকচুল বেঁচে থাকতে পারবে না। কাকচুল ইউরিকে অনেক বেশি ভালোবাসে, তাই সে ইউরির প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সে স্ক্রাইবনের মাকে আনতে চলে যায়। ইউরি কাকচুলকে বিদায় জানায় এবং সে ডাইরেক্ট রাজ পরিবারে চলে যায় রাজাকে বাঁচানোর জন্য। কাকচুলও চলে যায় স্ক্রাইবনের মাকে আনার জন্য। কাকচুল ফিরে আসে এবং সে ইউরির ব্যাপারে সিপাহীকে জিজ্ঞাসা করে এবং সে জানতে পারে যে ইউরি চলে গেছে রাজাকে বাঁচানোর জন্য। কাকচুলের আর বুঝতে বাকি থাকে না যে তাকে বাঁচানোর জন্যই ইউরি এই ডেঞ্জারাস পদক্ষেপ নিতে গিয়েছে। সো সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় ইউরিকে বাঁচানোর জন্য এবং ইউরি রাজাকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়ে যায় এবং কাকচুলের সাথে কাটানো সমস্ত মুহূর্তকে মনে করতে থাকে। এরপরে ইউরিকে দেখানো হয় যে 8 ফিটকে বশে করার চেষ্টা করে এবং তাকে নিজের সাথে নিয়ে যেতে চেষ্টা করে যাতে তারা দুজন একসাথে মারা যায়। কিন্তু ওদিকে আমাদেরকে আগুজিকে দেখানো হয় যে কিনা 8 ফিটের গার্ডিয়ান স্পিরিট
সে আরো স্ট্রং রিচুয়াল পারফর্ম করে এবং 8 ফিটকে আরো শক্তি দেয়, যার কারণে 8 ফিট শক্তিশালী হয়ে যায় এবং ইউরিকে ডাউন করে ফেলে। এবং ইউরি যখন মরে যেতেই যাবে তখনই কাঞ্চুল আসে এবং সে 8 ফিটের সাথে তুমুল আকারে ফাইট করে এবং ফাইটের এক পর্যায়ে 8 ফিট কাঞ্চুলকে বলে যে তুমি তো একজন ডেইটি, তুমি তো দেখেছিলে ওদিকে আমার গ্রামের বাসীর সাথে কি হয়েছিল, তাহলে তুমি কেন ওদিনকে আমাদেরকে সাহায্য করলে না? তুমি যদি চাইতে তাহলে পুরো এন্টায়ার ভিলেজকে বাঁচাইতে পারতে, তাহলে তুমি কেন করলে না? তখন কাঞ্চুলের মনে অনুশোচনা শুরু হয় এবং সে বলে তাহলে আজকে আমি বাঁচাবো, এবং সে তার গ্রোয়িং পাল ইউজ করে ডেইটিকে, দুঃখিত ডেভিলকে পরাস্ত করে। আগুজিও বুঝে যায় যে কিনা ওই ডেভিল স্পিরিটের গার্ডিয়ান স্পিরিট ছিল, সে বুঝে যায় যে সে মারা গিয়েছে। সো 8 ফিটের গার্ডিয়ান হোল্ডার সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কাঞ্চুল তাকে মেরে ফেলে। এরপর ইউরিকে দেখানো হয় যে কিনা একটা সামেনিক রিচুয়াল পালন করে যাতে ওই এন্টায়ার ভিলেজ এবং 8 ফিটের আত্মা এবার শান্তিতে কোনো ভালো স্থান মানে হ্যাভেনে যেতে পারে, এবং সকল আত্মাদের শান্তি কামনার জন্য সেই রিচুয়ালটি পালন করে। এবং সে দেখতে পায় ওই গ্রামবাসী সহ এবং 8 ফিটের আত্মা এসে হাজির হয়েছে এবং সেই বিষয়টি রাজাকে জানায়। তখন রাজাকে দেখানো হয় যে ওই সকল গ্রামবাসীর কাছে এবং 8 ফিটের আত্মার কাছে তার পূর্বপুরুষের কৃতকর্মের জন্য ক্ষমা চায়, এবং 8 ফিটের আত্মাকে দেখানো হয় যে এটা মেনে নেয় এবং তারা সকলে মিলে, পুরো গ্রামবাসী মিলে একটা ভালো প্লেসে বা হ্যাভেনের দিকে রওনা দেয়। ইউরির দাদিও এসে ইউরির সাথে ভিজিট করে এবং তাকে শেষ বিদায় জানায়। ওদিকে সবাই যখন ভাবছিল যে কাঞ্চুল মারা গিয়েছে, তখন কাঞ্চুল আবারও তার বডিতে ব্যাক করে এবং হঠাৎ সবাই কাঞ্চুলকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এবং ড্রামার শেষে কাঞ্চুল, ইউরি ও তাদের ছোট্ট মেয়েকে দেখানো হয় এবং আমরা বুঝতে পারি যে তারা অনেক সুখের জীবনযাপন করছে এবং রাজার সাথে কাঞ্চুলেরও খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়। ড্রামার ভেতরে আরো অনেক জিনিস ছিল যেগুলো পারলে এক্সপ্লেন করা যেত, বাট অনেক লেন্থি হয়ে যেত, কিন্তু আমি চেষ্টা করেছি মূল কাহিনীটি তুলে ধরার জন্য। তারপরেও যারা কোরিয়ান লাভার আছেন তারা চাইলে সম্পূর্ণ ড্রামাটি দেখতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে ড্রামাটি 16 এপিসোড না করেও তারা 12 এপিসোডে চাইলেই শেষ করতে পারতো। যাই হোক, ড্রামার এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।